হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে তো প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ রইলো দেখার ভিডিওটি। তো দেখতেই পাচ্ছ আজকে একটু না লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কারণ রাত্রেবেলা আজকে অনেক লেটে ঘুমিয়েছি। এই জন্যেই, কারণ মেয়ের শরীরটা ভীষণ খারাপ এই দুদিন ধরে। তো ওর জন্য একটু রাত করে ঘুমানো হচ্ছে, যেহেতু ওর শরীর খারাপ, তো ঘুমাতে পারছে না বলে আমরাও ঘুমাতে পারছি না। তো যাই হোক, এই জন্য একটু লেট হয়ে গেছে। আপাতত এই কদিন ধরে ওর শরীর যতদিন ঠিক না হবে এরকমই হবে। তো আপাতত এখন ওষুধ খাওয়ানো হচ্ছে ওকে, এখন ঠিক আছে অনেকটা। জানি না আজকে রাতটা ওর হচ্ছে কি বলো তো, রাত্রে হলেই না শুধু জ্বর আসছে, কিন্তু দুপুরবেলা ঠিক থাকছে, শুধু রাত্রেবেলা ওর একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন ওষুধ ওকে খাওয়ানো হচ্ছে, এখন অনেকটা ভালো আছে। তো ওইদিকে দেখতে পেলে আমি সকাল সকাল আজকে উঠতে পারিনি বলে ওইদিকে আমি শুধু জল ছিটকা দিয়ে দিয়েছি দুয়ারের মধ্যে, আর দিয়ে এখন দেখো ইন্ডাকশানটাকে মুছে নিয়েছি। আর এখন শাশুড়ি মা তো আগে উঠে পড়েছেন, তো ওনাদের জন্য না একটু চা করতে লেট হয়ে গেছে। তো আজ শ্বশুরমশাই হচ্ছে উনি একা একাই চা করে খেয়ে নিয়েছেন, আর এইদিকে হচ্ছে আমি শাশুড়ি মায়ের জন্য একটু হরলিক্সটা বানিয়ে দিয়েছি। যেহেতু হরলিক্সটা এই ঘরেই ছিল, তো এই জন্য এই ঘর থেকে বানানো হয়েছে। আর রান্নাঘরে তো চাগুলো সব থাকে, তো শ্বশুরমশাই ওখান থেকে উনি একাই করে নিয়েছেন চাগুলো। তো যেহেতু লেট হয়ে গেছে উঠতে, তো তখন ধরে চা না খেয়ে, তো শ্বশুরমশাই আবার চা না খেলে ভালো লাগে না, সকালে এক একটা নেশা থাকে না, এই জন্য। তো এই জন্য একাই উনি বানিয়ে খেয়ে ফেলেছেন। তো যাই হোক, আমি বললাম যে ঠিক আছে, তাহলে চাটা খাওয়া যখন হয়ে গেছে তাহলে টিফিনটা একটু পরে করে দিই, তা না হলে একবারে ভাতটাই করে দেবো। তো তার জন্য দেখো আমি এখন চলে এসেছি হচ্ছে ঘরে, আর এইদিকে ঘরে এসে আমি সব ঘরগুলো পরিষ্কার করে নেবো। আর যেহেতু এখনো মেয়ে ওঠেনি, মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে, কারণ ও রাত্রে অনেক লেট করে ঘুমাচ্ছে, তো এই জন্য আবার আজকে আর ওষুধ খাওয়ানো হচ্ছে ওকে, এই জন্য আর কি ও ভীষণ ঘুম পাচ্ছে, এই জন্য এখন ঘুমাচ্ছে। আর এখন যেহেতু কি বলতো গরমকাল, আর গরমকালের জালে দেখো রোদ সকাল হতে হতে পুরো আকাশটা পুরো ফ্রেশ পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে রোদ দেওয়ার জন্য সূর্য মামা তো আগে উঠে বসেই থাকে। তো যাই হোক, ওদিকে আমি ঝাড় দিয়ে নিয়েছি, আর ঘরগুলো তাড়াতাড়ি ঝটপট করে মুছে নেব, কারণ আবার মেয়ে যেহেতু এখন উঠে পড়লে না, আর মেয়েও ভীষণ বদমাইশি এখন করবে। আর আমাকে যেহেতু আবার শরীর খারাপ, আবার একটু যদি কিছু না করলে আবার বেশি জ্বালাতন করবে। তো যাই হোক, এই জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো সব কমপ্লিট করে নেব। ও ওঠার আগে ঘরটাকে মুছে নিতে হবে, না হলে ঘর মুছতে গেলে ও আমাকে বিরক্ত করবে। তো যাই হোক, আমি না এখন রাত্রেবেলায় ভয়েসটা দিচ্ছি, আর চারপাশ দিয়ে এত কুকুরগুলো ডাকছে, ভীষণ বিরক্ত লাগছে। ওদেরকে আমি না চুপ করবে বলে আমি ভাত দিয়ে এসেছি, জানো। ও ভাতটা খেয়ে ওরা মারামারি শুরু করে দিয়েছে। তো যাই হোক, তা আমার কিছু লাভ হলো না। তো ওদেরকে ভাত দিয়েছি আমি খাওয়ার জন্য, যাতে ওরা চুপচাপ খেয়ে শুয়ে পড়ে। ও বাবা, দেখছি এখন ভাত দেওয়ার পরে ওখানে মারামারি শুরু করে দিয়েছি কুকুরগুলো। তো যাই হোক, ওদিকে ওরা মারামারি করলে আর কী করার আছে। তো এইদিকে দেখো আমি এই ঘরটা মুছছি, ওই ঘরটা আমার মোছা হয়ে গেছে, আর এই ঘরটা মুছতে চলে এসেছি। আর এদিকে হচ্ছে বরমশাইও শুয়ে রয়েছে, আর এদিকে হচ্ছে মেয়েও শুয়ে রয়েছে। তো ওদের ঘুমানোর আগে আমাকে তাড়াতাড়ি করে একবারে চলে যাবো হচ্ছে এখন রান্নাঘরে, যেহেতু টিফিনটা করব সকালের, আবার দুপুরের জন্য ভাতটা একবারই করে নেব। তো সকালের টিফিন বেশি কিছু করব না। তো সকালে টিফিনে করেছিলাম হচ্ছে রুটি আর আলু ভাজা। তো আলু ভাজাটা হয়ে গেছে, সবার খাওয়াও হয়ে গেছে টিফিন। আর এখন হচ্ছে দুপুরে রান্না, আর আমি দেখো রান্নাটা বসিয়েছি, আর রান্না বান্না করে আমি আবার একটু বাজারেও গেছিলাম, টিফিনটা করে বাজারে গেছিলাম। বাজার থেকে কী নিয়ে এসেছি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো চলো দেখাই তোমাদেরকে আমি কী নিয়ে এসেছি বাজার থেকে। তো এই দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে মুরগির ছাল, চামড়া, অনেকে যা হোক যেটা হোক একটা বলে, ছাল নাই চামড়া, তো ওটাই। আর কি বলো তো, ওটা হচ্ছে না আমাদের এখানে ছাড়ানোটা বিক্রি হয়, আমাদের আমাদের বাড়ি থেকে 5 মিনিটের দূরে। তো মুরগির চামড়াটা রয়েছে না, এই চামড়াটা হচ্ছে ছাড়ানো হিসাবে, মেশিনে হয়তো কিছু করে ছাড়ানো হয়, তো ওগুলো ছাড়ানোই ছিল। আর বাড়িতে এসে হচ্ছে এগুলোকে একটুখানি হালকা গ্যাসের মধ্যে উনুনের মধ্যে হালকা আছে একটু ঝুলে পুড়িয়ে তারপর এটাকে ছোট ছোট করে কেটে নিলে হয়ে যাবে। তো যাই হোক, অনেকে খাও না,
তো অনেকে খাও, তবে কি বলো তো আমার না এটা বেশ মানে মুরগির মাংসের থেকে না মুরগির চামড়াগুলো বেশ ভালো লাগে। মুরগির চামড়া, পা, মাথা এগুলো বেশি ভালো লাগে জানো তো। তো যাই হোক, অনেকের ভালো নাও লাগতে পারে, তো কার কার ভালো লাগে অবশ্যই বলো। আমার তো বেশ ভালো। তো যাই হোক, এদিকে আলুটা তো আগে থেকে ভাজাই করে রেখেছিলাম। আর এরপরে দেখো এটাকে ভালো করে কষে হালকা একটু জল দিয়েছিলাম, জল দিয়ে ফুটিয়ে গরম মশলা দিয়ে দেখো নামিয়ে নিয়েছি। আর এই দেখো আমার রান্না কমপ্লিট, এটাই শুধু লাস্ট ছিল, তো হয়ে গেছে আমার এটা কমপ্লিট। আর এই দেখো, আর যেমন দেখতে হয়েছিল খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আর এদিকে তো মানে ঝাল রান্না করেছি, আর শ্বশুরমশাই বলেছেন যে নাকি বলছে যে আমের চাটনি খাবে। তো যাই হোক, তো ওনার জন্য হচ্ছে আমের চাটনি মানে বানিয়ে দেবো। কাঁচা আম পাড়া হয়েছে গাছ থেকে, তো ওখানে একটুখানি লবণ আর দুটো কাঁচা লঙ্কা আর দুটো হচ্ছে রসুন নিয়েছি, আর একটু লবণ দিয়ে দিয়েছি। ওটাকে দেখো মিক্সিতে করে বেটে নিয়েছি। আর অনেক দিন পর মানে এই বছরে মানে আম সিজনে মানে প্রথমবার এরকম চাটনি করে খেলাম, বেশ ভালো লাগলো খেয়ে। এবার আর নিরামিষ হলে এবার এটাই করতে হবে। তো যাই হোক, এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য করলাম, তো ওনার জন্য আমরাও খেতে পারবো আর কি। তো এখন রান্না বান্না আমার সব কমপ্লিট আর রেখে দিয়েছি। আর যেহেতু ছাল এনেছিলাম না, ছালের মধ্যে তো অনেক তেল থাকে, আর রান্নাঘরটা না পুরো তেল তেল হয়ে গেছে। এই জন্যই আর কি ভাবলাম যে রান্নাঘরটা না আজ পুরোটাই পরিষ্কার করে ফেলবো। এই জন্য সার্ফের জল নিয়ে ভালো করে ঘষে সব পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, এই ছোট্ট রান্নাঘরটার মধ্যে আমি কি করে রান্না করি দেখো, মানে বেশি বড় নেই আমাদের রান্নাঘরটা, মানে ছোট্ট করে রান্নাঘর একদম আমার। মানে ধরো দুজন থাকলে তো অসুবিধা নেই, তবে করা যাবে, তবে একার জন্য এইটুকু ছোট্ট তো বেস্ট মানে ভালো। আর আমাদের যখন ওই রান্নাঘরটা হয়ে যাবে তখন তো ওইখানে ওটাও বেশ ছোটই আছে, তবে ওটাতেও ঠিকই আছে, তবে ছোট থাকলেও মোটামুটি ওটাতেও করা যাবে। তবে এটাতে খুব অসুবিধা হয়, দুজনের বেশি এটাতে মানে দাঁড়ানোই যাবে না, তবে একজনের জন্য ঠিকই আছে। তো যাই হোক, আমার এই ছোট্ট রান্নাঘরটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর এই রান্নাঘরটাকে কী বলে ছোটো তো মানে গোছাতে বেশ সুবিধা হয়, মানে বেশি বড় না, মানে ছোট্ট করে আছে দেখতে পাচ্ছ। শুধু একটা দুটো র্যাক করা রয়েছে, আর একটুখানি সিলিন্ডারটা রাখা রয়েছে, ওই সিলিন্ডার। আর এইদিকে হচ্ছে ওই কলটা করা হয়েছে, কলের নিচে একটু ফাঁকা রয়েছে, তো ওখানে আর কিছু করা নেই, তবে এখানে পুরো ওপেন। আর এখানে কিছু একটা পর্দা দিলেও হবে, কিন্তু পর্দাটা পরেই দেওয়া হবে, এখন আর দিইনি। তো যাই হোক, পরে এটা দেওয়া যাবে। তো এটাই, তো আমার এই ছোট্ট কিচেনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, হ্যাঁ। আর গরমের মধ্যে না এই ছোট্ট জায়গার মধ্যে এখন অভ্যেস হয়ে গেছে রান্না করতে, তবে কোনো অসুবিধা হয় না, তবে মানিয়ে নেওয়াটা সব কিছু, তাই না। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই আমার ছোট্ট কিচেনটা। তো এই দেখো একটুখানি মশলা রয়েছে, যেটুকু আমরা ব্যবহার করি রান্নার জন্য অতটাই, তবে আমরা সব মানে বেশি মশলা খাই না, তবে অল্পই মশলা খাই। আর এখানে একটা র্যাক রয়েছে, আর এখানে ছোট্ট মানে একটুখানি টাইলস বসানো রয়েছে এই পাশে, আর এই পাশে তো এখনো প্লাস্টারই করা হয়নি, তো এরকমই রয়েছে। আর শুধু এখানে একটা মার্বেল, কালো মার্বেল, আর এই যে দুটো থাক করা রয়েছে, ব্যাস শুধু এইটুকু। আর এখানে একটা মিট কেস রয়েছে, ওটার মধ্যে ভাত তরকারি সব কিছু থাকে, আর তার উপরে হচ্ছে মিক্সিটা আছে, মিক্সিটা ওখানে করা হয়। তো এই হলোই আমার ছোট্ট একটা কিচেন। তো চলো এখন কিচেনটার নিচে ঝটপট করে পরিষ্কার করে ফেলি, তা না হলে আমার কাজ আর শেষ হচ্ছে না। আর বাইরে এত রোদ দিচ্ছে, রোদের মধ্যে আমি তো ভাবছি যে আমি কি করে মাজবো মানে বাসন কোসনগুলো, এটা হচ্ছে আমার টেনশন মাথার মধ্যে। তবু মানে ধুয়ে ফেলতে হবে, কারণটা কী হবে, পরে বললে আর পরে হবে না, স্নান টান করে ফেললে আর কোনো কাজই করতে পারবো না, আর তখন যে এঁঠো বাসনগুলো এসে ধোবো সেটা আর ইচ্ছে করবে না। আর কি বলতো, এইগুলোকে আমি সার্ফ দিয়ে মুছছি, তো আর ঘরটা পুরো পিছলা হয়ে গেছে, মানে পুরো সার্ফের জন্য আমি পুরো দাঁড়াতেই পারছি না, পুরো পিছলা হয়ে যায়, এই জন্য আমি আস্তে আস্তে করে হাঁটছি। আর এইদিকে দেখো, আর কিন্তু কী বলতো, শুকিয়ে যাওয়ার পরে না সার্ফেরগুলো মানে বেশ ফ্রেশ লাগে, মানে যাদের ধরো দেখবে টাইলসে ঘর আছে না, তারা একবার দেখবে অন্তত একবার সার্ফের জল দিয়ে দেবে, মুছে দেখবে ঘরটা কি বলবো এতটা সুন্দর লাগে দেখতে, মানে বেশ ভালো লাগে সব, মানে অন্যরকম একটা পরিষ্কার লাগে। আমি তো বেশিরভাগ মানে সার্ফের জল দিয়ে পরিষ্কার করি, তবে মানে ওই ডেটলগুলো রয়েছে, ডেটলে থাকে না যেগুলো, ওগুলো আছে, তবুও আমি সার্ফের দিয়েই মানে বেশিরভাগ মানে ঘরটা কি মুছি।
আর এই দেখো বাইরে দেখতে পাচ্ছ কেমন রোদ, আর আমি কিন্তু হালকা রোদ আর ছাওয়াও রয়েছে সেখানে বসেই মারছি, রোদের মধ্যে বসে মারছি না। আর আমার একটা ননদ ছিল তো, ওকে আমার ক্যামেরাটা একটুখানি চটে গেছে, এই জন্য বলে ওকে ধরে দিতে। তো যাই হোক, আমার এই ছোট্ট কিচেনটা তোমাদের কেমন লাগলো আর আমার পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলো। আর এরপরে আমি মেয়েকে স্নান করে দেবো, আর আমি স্নান করে একবারে খেয়ে নেব। তো যাই হোক, আজকে ব্লগটা আর বেশি বড় করছি না। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আর দুপুরে মেনু হচ্ছে এটাই, মেয়ের জন্য 1 পিস মাছ ছিল, শসা, আম চাটনি আর মাংস, ওই চামড়াটা আর ডাল, ব্যাস এটাই ছিল দুপুরে মেনু। তো যাই হোক, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।